الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون قالوا ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৃতীয় নবীর ঘটনার দিকে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আমি সামুদ গোত্রের কাছে তাদের ভাই সালেহকে রসুল হিসেবে প্রেরণ করলাম এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হয়ে গেল। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, কেন তোমরা কল্যাণের পূর্বে অকল্যাণ কামনা করছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না? তাহলে তো তোমরা দয়াপ্রাপ্ত হতে। তারা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে অমঙ্গলের প্রতীক মনে করছি। সালেহ বললেন, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন একটি সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে সেই নগরীতে 9 জন ব্যক্তি ছিল যারা পৃথিবীময় অনর্থ সৃষ্টি করে বেড়াতো, আর তারা সংশোধন চাইতো না, তারা ভালো কিছু চাইতো না। তারা বলল যে তোমরা পরস্পরে
আল্লাহর নামে শপথ করো এই বিষয়ে যে আমরা তাকে অর্থাৎ হযরত সালেহকে এবং তার পরিবারবর্গকে রাত্রিকালে হত্যা করব। নাউজুবিল্লাহ। অতঃপর তার যে দাবিদার আর ওলি থাকবে তাকে আমরা বলবো যে আমরা তো তার পরিবার বর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর এ ব্যাপারে আমরা সত্যবাদী প্রমাণিত হব। আল্লাহ বলেন, ওরা বড় ধরনের চক্রান্ত করল, আর আমিও ওদের বিরুদ্ধে পাল্টা পরিকল্পনা গ্রহণ করলাম, অথচ তারা তা বুঝতেই পারেনি। অতএব দেখুন কেমন হয়েছে তাদের চক্রান্তের পরিণাম। আমি তাদেরকে এবং তাদের গোটা সম্প্রদায়কে সমূলে নিপাত করে দিয়েছি। এই তো তাদের বাড়িঘর, তাদের অন্যায়, অবিচার, অত্যাচার এবং অবিশ্বাসের কারণে জনমানব শূন্য হয়ে বিরান পড়ে আছে। নিশ্চয়ই জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে এতে অনেক বড় নিদর্শন। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং পরহেজগার হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং পরহেজগারি গ্রহণ করেছে, আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম, উদ্ধার করলাম। এই কয়েকখানা আয়াত আমরা এখানে তেলাওয়াত করলাম। হযরত সালেহ আলাইহিস সালামের কওমে সামুদের কাছে পাঠানো এবং সেখানে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটিকে মোটামুটি লম্বা চওড়াভাবে সূরা আরাফ এবং সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা ওই পুরো ঘটনাটুকু নিয়ে আলোচনা করব এবং কনক্লুশনে চলে যাব, এই ঘটনার শেষে চলে যাব। অন্যান্য জায়গাতে আল্লাহ তাআলা যে ঘটনাটি বলেননি হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে, এখানে সেটা বলেছেন। সেটি হলো হযরত সালেহ আলাইহিস সালামকে তাদের সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ এবং সেই নেতাদের সংখ্যাও আল্লাহ বলে দিলেন। সেই প্রভাবশালী নেতারা ছিল সংখ্যায় 9 জন। মাওলানা পাক এখানে শব্দ ব্যবহার করেছেন তিসআতু রাহত, বলেন নাই তিসআতু রিজাল। 9 জন ব্যক্তি বলেননি, বলেছেন 9টা দল। কিন্তু সকল মুফাসসির এটার অনুবাদ করেছেন 9 জন ব্যক্তি, কারণ নবীজিও এটার ব্যাখ্যা 9 জন ব্যক্তি বলেছেন। 9 জন ব্যক্তিকে 9টা দল কেন বলা হলো, ব্যক্তিকে দল হিসেবে কেন বলা হলো? কারণ তারা তাদের প্রভাব প্রতিপত্তির মাধ্যমে নিজেরা ক্ষুদ্র ক্ষুদ্র বড় বড় দল তারা তৈরি করে রেখেছিল, সেগুলো দিয়েই তারা এই দুষ্কর্মগুলো ঘটিয়ে যেত। 9টা গ্যাং, 9টা গ্রুপ ওই সময় পৃথিবীময় বিশেষভাবে সেখানে ওই দেশে অনাসৃষ্টি করত, অনর্থ ছড়িয়ে বেড়াতো। কিন্তু এই ব্যাপারে এই 9 দল একত্রিত হয়ে গেল কোন বিষয়ে? যে আমরা সালেহ এবং সালেহের যে সম্প্রদায়, সালেহের যে অনুগত লোকজন আছে, পরিবার বর্গ আছে, তাদেরকে আমরা ধ্বংস করে দেবো। তাদেরকে আমরা রাতের বেলায় মেরে ফেলবো। আমরা তাদেরকে মেরে ফেলবো এবং রাত্রিকালে মারব। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর আমাদের দিকেই আসবে। এত বড় সাহসকার, সালেহের মতো এত প্রভাবশালী ব্যক্তিকে তার ফ্যামিলি সহ হত্যা করে ফেলেছে, এত বড় ক্ষমতাটা কার? কারণ যেহেতু আপনারা জানেন যে হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন
ক্রাউন প্রিন্স, সর্দারের পুত্র ছিলেন। সামুদ জাতির যে প্রধান, সামুদ প্রধানের সন্তান ছিলেন উনি। এবং সকলে স্বপ্ন দেখত যে সালেহ যখন আমাদের নেতৃত্বে আসবে তখন আমাদের জন্য যাবতীয় কল্যাণের দুয়ার খুলে যাবে, আমরা সত্যিকারের ন্যায়, ইনসাফ এবং সুবিচার পাব। এটা ছিল সকলের আশার প্রত্যাশা। কিন্তু যখন হযরত সালেহ আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন, এবং তাদেরকে মন্দ কাজ পরিত্যাগ করে তাদের চেতনাকে পরিশুদ্ধ করবার জন্য তাদেরকে আহ্বান করলেন, এক আল্লাহর ইবাদতে তাদেরকে নিয়োজিত হতে বললেন, শিরক এবং মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন, তখন তারা বলতে লাগলো, বাহ সালেহ, তোমাকে নিয়ে তো আমরা বড় আশা করতাম, আমরা স্বপ্ন দেখতাম, আমরা আগামীর স্বপ্ন বুনতাম তোমাকে কেন্দ্র করে। তোমার যে মাথা নষ্ট, তোমার যে চেতনা নষ্ট হয়ে গেছে আর পচে গেছে, সেটা তো বুঝতে পারিনি। তুমি তো আমাদের সকলের আশার গুড়ে বালি ঢেলে দিলে। ইন কুনতা মারজুবান ক্বাবলা হাযা, এই সকল বস্তা পচা কথা বলার আগে, অর্থাৎ নবুয়তের যে দাওয়াত, আল্লাহর দিকে আহ্বানকে তারা অতি তুচ্ছভাবে চিত্রিত করছে। এই ঘটনার আগে, এই কথাগুলো তুমি বলবার আগে তুমি আমাদের আশা ভরসার প্রতীক ছিলে। ইন কুনতা মারজুবা ক্বাবলা হাযা, তোমার চেতনা এতটাই পচে গেল যে তুমি এখন আমাদেরকে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার থেকে দূরে সরিয়ে যেতে চাও। 1000 বছরের বাঙালির যে কৃষ্টি, হুতুম পেঁচা নিয়ে রমনা বটমূলে গিয়ে হাজির হওয়া, এগুলোকে তুমি জঘন্য কাজ বলছো। এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে তোমরা আমাদেরকে সরিয়ে দিতে চাও, এটা তো আমাদের মঙ্গলের কাজ, নামও তো মঙ্গল শোভাযাত্রা। সেম জিনিস, ওই যুগ আর এই যুগ। এই শ্লোকগুলা, তাদের এক একজনের যে ডায়ালগ, কাফিরদের ডায়ালগগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে এমনি এমনি উল্লেখ করেন নাই। আর নবী এবং নবীপন্থী, তাওহীদপন্থী, ইমানি চেতনায় বিশ্বাসী মানুষদের ডায়ালগ কি হবে, সেটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে নবীদের এবং তাদের অনুসারীদের ডায়ালগগুলোকে উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আপনি পৃথিবীতে বিচরণ করলে দেখতে পান, চিনতে পান যে তার শ্লোক, তার কথাবার্তা, তার ডায়ালগগুলা কার সাথে মিলে, বিশ্বাসীদের সাথে না অবিশ্বাসীদের সাথে, আবু বকরের সাথে না আবু জেহেলের সাথে, কওমে সামুদের সাথে নাকি হযরত সালেহ এবং তার অনুসারীদের সাথে। আল্লাহ এমনি এগুলো উল্লেখ করেননি। আজও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, বাচ্চা এখানে মসজিদে জামাতে নামাজ পড়তে আসে, বাপ মা দিত না। আমি 2020-21 কথা বলছি। ছেলে এসে এখানে নামাজ পড়তে চায়, ফজরের নামাজে, এশার নামাজে, মাগরিবের নামাজে, সে জামাতে নামাজ পড়তে আসতে চায়। সে কলেজ পড়ুয়া স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে উঠেছে বা হাই স্কুলে আছে, সে নামাজটা মসজিদে এসে জামাতে পড়তে চায়, বাপ মার অথবা কোনো একজন দেয় না। কি বলে? যখন এই বাচ্চাটা আমার কাছে যখন বলতো, বিভিন্ন বাচ্চা, একজন দুইজন না, যখন তারা বলতো তাদের মনের অভিব্যক্তি শুনলে, তখন মনে হতো ছেলে তো মুসলমান, নেককার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কিন্তু তার বাপ বা তার মা অথবা তার অভিভাবকদের শ্লোক,
আবু জেহেল আবুল আহাবের মতো, ফেরাউন আর চেলা চামুন্ডদের মতো। কোরআনে যে ডায়ালগগুলা ওদের আল্লাহ উল্লেখ করেছেন, কথাগুলা তেমন। হুজুরদের কাছে গিয়ে কি করবি? তুই তো নষ্ট হয়ে যাবি, তুই তো জঙ্গি হয়ে যাবি। একজনকে বললাম যে তোমাকে নাইলে বলেছে জঙ্গি হয়ে যাবে, এটা তোমাকে এমনিই বলছে, সরকারি ভয় বা এজেন্সির ভয় টয়ের কারণে হয়তো বলছে। বলছে হুজুর না, সেটা যদি হতো তো শুধু আমাকে বলতো, আমার প্রতিবেশীদেরকে, আমার নেইবারদেরকে, যাদের সাথে আমার কথাবার্তা হয়, সে তাদেরকে বলে আমার ছেলেটা জঙ্গি হয়ে যাচ্ছে, তোমরা একটু বোঝাও তাকে। আমার ব্রাইট ছেলেটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই টাইপের কথাবার্তাগুলা ওদের কথাবার্তার মতো। আল্লাহ এগুলো কোরআন শরীফে উল্লেখ করেছেন, এমনি না। কিচ্ছা কাহিনী শোনানোর জন্য এত লম্বা কথা আল্লাহ বলেন নাই। আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা যার ইবাদত করত, যে সমস্ত জিনিসের ইবাদত করত, তুমি আমাদেরকে তাদের ইবাদত থেকে বিরত রাখতে চাও? আমরা আমাদের কালচার ছেড়ে দেব, আমাদের সংস্কৃতি আমরা ছেড়ে দেব? তুমি কি মনে করেছো? ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। আর চোখের সামনে দেখছি, আর তুমি যেগুলোর দিকে দাওয়াত দিচ্ছ আমাদেরকে, যে আল্লাহর দিকে, কই নাই, দেখি না তো। নাম শুনেছি, আছে আল্লাহ। তুমি যে ক্ষমতার কথা বলো, কই সে পাওয়ার? ওয়া ইন্নানা লাফি শাক মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, যে আল্লাহর দিকে, যেদিকে তুমি আমাদেরকে আহ্বান করছো আর ডাকছো, সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। তোমার কথা আমরা বিশ্বাস করব কি করব না, কিভাবে করব? দেখেছেন তো হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে কি উত্তর দিয়েছিলেন ইত্যাদি বুঝিয়েছিলেন বিভিন্নভাবে, কাজ হয়নি। এখন এত প্রভাবশালী সর্দারের ছেলে, তাকে যদি হত্যা করে ফেলা হয়, এরা কত বড় মাস্তান কল্পনা করেন। টপ টেরর, ওই অঞ্চলে 9 জন টপ টেরর ছিল। সোজা তর্জমা যদি বর্তমান হিসেবে করা হয়, তাহলে এটার তর্জমা এটাই হবে, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহত। ওখানে 9 জন টপ টেরর ছিল, 9টা লোক ছিল যারা দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ঘুরে বেড়াতো, দলীয় প্রভাব বিস্তার করত। নিজের দলের যে গ্রুপ সে ক্রিয়েট করেছিল, সেই গ্রুপের পেশি শক্তি এবং মাস্তানি দেখিয়ে বেড়াতো। এরা 9 দল একত্রিত হয়ে গেল। পরস্পরে এদের ভিতরে কিন্তু এরিয়া ভাগাভাগি আছে, মাফিয়া চক্রের এরিয়া ভাগাভাগি আছে। এরিয়াটা আমার, ওই এরিয়া তোমার, ওই এরিয়া তোমার, এখানকার মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এটা আমি নিয়ন্ত্রণ করব, এখানে তোমরা আসবা না। সিন্ডিকেশন কোরবানির চামড়া নিয়েও হয়। এই এলাকার কোরবানির চামড়াটা আমি দেখবো, এখানে তোমরা ঢুকো না, তোমরা অন্য জায়গায় দেখো। ঘুরে দেখা যায় কোরবানির চামড়া বেচার সময় 1 জন বা 2 জন আইতেছে, আর কেউই আয় না। ব্যাপারটা কি? খবর নিয়ে পাওয়া যায় তলে তলে মিটিং ফিটিং হয়ে শেষ হয়েছে। এটা আমার, ওটা তোর, এখানে তুই যাবি না, এখানে আমি যাব না। তোর ওখান থেকে কেউ যদি আমারে দিবার চায়, আমি তোর মাধ্যমে আনবো। আর আমার এই এরিয়ার ভিতর থেকে যদি কেউ তোর সাথে সম্পর্ক করতে চায়, তোর সাথে খাতির আছে, তাহলে তুই ডাইরেক্ট নিতে পারবি না, আমার মাধ্যমে নিবি। বুঝেন নাই মনে হয়? এই টাইপের এই সালেহ আলাইহিস সালামের জমানার এই মাফিয়া চক্র কোরবানির চামড়া লইয়াও আছে, এখনো আছে। সরকার চাচ্ছে দাম বাড়ুক, এতিম গরিবরা তাদের ন্যায্য পাওনাটুকু পাক, অধিকারটা পাক। মানুষজন তাদেরকে এই উসিলায়, এই উপলক্ষে কিছু একটা তাদের জন্য পেশ করতে চাচ্ছে, ঢালাওভাবে সকলে মিলে। সরকার চাচ্ছে, অমুক চাচ্ছে, তমুক চাচ্ছে,
কিন্তু তল তো ঠিক নাই। তৃণমূল তো চাচ্ছে আমরা লুটপাট ভালো করেই করব, আগে যা করছে এখনো তাই করবো, একটু যা পারি আর কি। তো ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহত, এই টাইপের গ্যাংয়ের সিস্টেম, গ্যাংস্টার, হ্যাঁ কি বলেন আপনারা জানো, এই টাইপের গ্যাংয়ের যে লিড দেয়, লিডার হয়, তাকে কি বলা হয়? গ্যাংস্টার। এই টাইপের গ্যাংস্টার গুলা 9টা একত্রিত হয়েছে, এগুলা ভিন্ন ভিন্ন জায়গাতে। এই জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ওয়াকানা ফিল মাদিনাতি, ওই শহরে ওই নগরে থাকতো তিসআতু রাহত, 9 জন লোক। এবং যেহেতু দল নিয়ে চলতো তাই শব্দটাও দল ব্যবহার করেছে। এরা থাকতো এখানে ঠিকই, আল্লাহ এটা বলছেন না ইউফসিদুনা ফিহা, ওই নগরীতেই তারা অনর্থ বা অনাসৃষ্টি করত, এটা বলেন নাই আল্লাহ। থাকতো তো ওই নগরীতে। ইউফসিদুনা ফিল আরদ, গোটা পৃথিবী জুড়ে এরা অনর্থ তৈরি করে যেত, অনাসৃষ্টি করে বেড়াতো। আজকেও গোটা পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, পেরেশানির আগুন জ্বালিয়ে রেখেছে যে কয়েকটা গ্রুপ বা মানুষ, এগুলো সবগুলা কিন্তু প্রায় কাছাকাছি একই জায়গাতেই বসবাস করে। ওই নেতানিয়াহুর তালতো খালতো ভাই, ভাগ করে কিছু এনে থাকে, কিছু ওই পারে থাকে, আটলান্টিকের ওই পারে, কিছু আবার যে আটলান্টিকের এই পাশে থাকে, ঘুরে গ্রুপ একই থাকে। এই কয়টা মিলেই সারা পৃথিবীটাকে অস্থির করে, এভাবে উঠায় এভাবে নামায়। এই জমানায় যেমন করে, কিসের জোরে করে বলেন তো? প্রযুক্তির জোরে। কিসের জোরে করে? প্রযুক্তি এবং প্ল্যানিং এর জোরে। অদ্ভুত সিকোয়েন্স দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালামের জাতির ভিতরে এই রকম গ্যাংয়ের কথা বলছেন। ইউফসিদুনা ফিল আরদ, এরা গোটা পৃথিবী জুড়ে অনাসৃষ্টি করত, থাকতো তো এখানে, কিন্তু গোটা পৃথিবী কন্ট্রোল করত। কিভাবে? হযরত সালেহ আলাইহিস সালামের যে জাতি, এরা প্রযুক্তি এবং বিজ্ঞানে অনেক উন্নত ছিল। এরা হাইটেক সাউন্ড সিস্টেম আবিষ্কার করে রেখেছিল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ অসম্ভব অসাধারণ কীর্তি তারা রেখে গেছে, এখনো বিদ্যমান সেগুলো। অদ্ভুত তারা বানিয়ে রেখেছে এবং বানিয়ে গেছে। কোন সময় উমরা টুমরায় গেলে এই জায়গাগুলো দেখে এসেন। আমি আল্লাহর রহমতে কয়েকবার দেখে আসছি, মানে আমার দেহে স্বাদ মিটে না। প্রত্যেকবার আমার নতুন নতুন করে কিছু কিছু জিনিস আবিষ্কার হয়, কিছু কিছু জিনিস আবিষ্কার হয়। কেন দেখতে যাই জানেন? আল্লাহ দেখতে বলছেন তাই। এই সামনেই আছে, আল্লাহ পাক বলবেন ফানদুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, দেখেন ওদের চক্রান্তের পরিণামটা কি হয়েছিল। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আমি তাদের সম্প্রদায় এবং তাদের সকলকে সমূলে নিপাত করে দিয়েছি, একেবারে ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম, এই তো তাদের ঘরবাড়ি। খাওয়িয়াতুম বিমা যালামু, তাদের অবিশ্বাস এবং অন্যায়ের কারণে যে আযাব এসেছে, এখন ওগুলো বিরান জনশূন্য হয়ে পড়ে আছে। এই তো তাদের বাড়ি ঘরগুলা। তো আল্লাহ তাআলা তো এটা দেখতে বলছেন ফানদুর। হ্যাঁ, একটা জায়গাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা ক্রস করছিলেন, ওই জায়গাতে কেউ একটু ঘুরে তাকাতে চেয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে নবীজি তাদেরকে বলেছেন দ্রুত চলো, দ্রুত চলো, এই আযাবের এরিয়ার দিকে তাকাবাও না। ওটা ছিল কওমে লূত। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ যেখানে আযাব দিয়েছিলেন, এটা জর্ডানের মধ্যে পড়েছে। জর্ডানের একটা পাশে, ওখানে ডেড সি আছে, মৃত সাগর, ওই অঞ্চলটা। নবীজি যুদ্ধ শেষ করে যখন ফিরে আসছেন, তো ওই সময় ওখানে সাহাবীরা দেখার জন্য একটু ইয়ে করেছেন। আল্লাহ রাসূল তাড়াতাড়ি ওদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন।
তো এটাও একটা জিনিস, আযাবের জায়গাতে বেশি না যাওয়া। কিন্তু এটা স্পেশালি একটা আযাবের জায়গার ব্যাপারে এসেছে। অন্যান্য জায়গাগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন উনদুর উনদুর উনদুর, দেখেন ওদের পরিণাম কি হয়েছে। এবং আবার এটাও বলছেন ফাতিলকা বুয়ুতুহুম, এই তো ওদের বাড়িঘরগুলো, খাওয়াতুম বিমা যালামু, ওদের অন্যায়ের কারণে এগুলো এখন জনবিরান ভূমিতে পরিণত হয়েছে। দেখেন, তারপরে যদি নাই জানতো দেখবেন কোথেকে, এখানে খালি জায়গায় বিরান ভূমি, এখানে মানুষ থাকতো, বিশাল সভ্যতা, মানে কত উন্নত সভ্যতা এখানে না গেলে আপনি কল্পনাই করতে পারবেন না, কত প্রাচীন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন গেলে যে ঘুরে আসবেন। তো এই যে 9 জন, এই 9 পার্টি থাকতো তো এখানে, অনাসৃষ্টি করত আর ফিতনা ফাসাদ করে বেড়াতো গোটা পৃথিবী ব্যাপী। এই জন্য আল্লাহ এটা বলেন নাই যে ওই নগরে থাকতো আর ওই নগরেই ফিতনা করত, এটা গোটা পৃথিবীতে ফিতনা করত। ওয়াকানা ফিল মাদিনা মারিফা, এই নগরীতে 9 জন লোক ছিল, 9 মাস্তান গ্যাংস্টার। এরা কি করত? ইউফসিদুনা ফিল আরদ, গোটা পৃথিবীতে ফিতনা করত। ওয়ালা ইউসলিহুন, তারা কখনো সংশোধন চাইতো না, খালি প্যাঁচ লাগানো, গন্ডগোল লাগানো, এটাই চাইতো, এটাই ওদের কাজ ছিল। তো এটা আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কওমের এই জায়গাতে এসে বলছেন। নাজির সাহেব মাইকে সাউন্ড সিস্টেমে ঝামেলা করছে, ওই আমাদের মাস্তুরাতের ওখানে দেখেন। তো আওয়াজ একটু বেশি শোনা যাচ্ছে মনে হয়, তাই না? হ্যাঁ, জি, ফ্যান অফ হয়ে গেছে তো নয়েজ কমে গেছে, আর বাইরেও কোনো হই হট্টগোল প্যাঁপ নাই, জন্য সাউন্ড একটু কমিয়ে দিলে ভালো হয়। মুয়াজ্জিন সাহেব হুজুর দামাত বারাকাতুহু। জি, তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন, কারণ এরা প্রযুক্তিগতভাবে বিজ্ঞান চর্চায় অনেক রকমের নিত্য নতুন আবিষ্কার করেছিল এরা, তো ওগুলোর জোরে গোটা পৃথিবী দাপিয়ে বেড়াতো। জন্য বললাম না, যেগুলো এখন সারা পৃথিবীকে নাচায়, এগুলো প্রযুক্তির জোরে নাচায়। আরো বড় মজার ব্যাপার হলো, তারা এগুলোকে আবিষ্কারের জন্য মেধাগুলাকে ক্রয় করে আমার আপনার কাছ থেকেই, এই বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, এই সমস্ত অঞ্চল থেকে ভালো ভালো মেধা ওরা আস্তে করে উচ্চতর ডিগ্রি দেওয়ার নাম করে নিয়ে যায়, পড়ালেখার নাম করে নিয়ে যাওয়ার পরে তাদের ভিতরে বাছাই করে যেগুলো অসাধারণ হয় ওগুলোকে নিয়ে নেয়, এটা ছিনতাই হয়ে যায়। এই মেধাটাকে তৈরি করে দেয় আমার দেশ। আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় বুয়েটের এক একজন ইঞ্জিনিয়ার তৈরি হতে ওখানে যে বাজেট বরাদ্দ করা আছে, আপনি কল্পনা করেন তো দেখি কি পরিমাণ বাজেট দেওয়া আছে মাথা পিছু এই ছেলেগুলোর জন্য। আপনি ভাগ করে দিয়েন, তাহলে প্রতি বছরে এক একজনের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে আপনি বুঝতে পারবেন। কারণ প্রফেসরকে বেতনটা দেওয়া হয় এই ছাত্রটার জন্যই, গড়াবার জন্য। তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা এই ছাত্রদের জন্যই। হলের খাবার দাবার থেকে অন্যান্য ব্যবস্থাপনা, ইলেকট্রিসিটির বিল সবকিছু শোধ করে দেওয়া হচ্ছে এই ছাত্রগুলোর জন্যই। এই ছাত্রগুলোর জন্য যে ফ্রি পড়ার ব্যবস্থা করা হচ্ছে, এই টাকাটা কারা দিচ্ছে? সরকারের বাহের টেহা, আপনার আমার ট্যাক্সের টাকা। কেন তৈরি করা হয়? জাতীয় এই সম্পদদেরকে সম্পদে পরিণত করা হচ্ছে, তারা এই জাতিকে তাদের অবদানটা দিবে, রিটার্ন দিবে।
আফসোস, আমাদের দেশে সত্যিকার অর্থে মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমাদের মেধাগুলো পাচার হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার চেয়ে এক একটা দামি দামি মেধা পাচার হওয়া অনেক জঘন্যতম বিষয়। আমরা এই জিনিস আমাদের শিক্ষার্থীদেরকেও বোঝাইতে পারি না। আস্তে তারা কিছুদিন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় লেকচারার থেকে, তারপরে পিএইচডি করার জন্য যায়, তারপরে সালাম আলাইকুম গিয়ে আর ঘুরে আয় না। স্কলারশিপ নিয়ে গেছে, বাস গেছে তো গেছেই। খুব কমই আছে, অনেক অপরচুনিটি পাওয়ার পরেও থেকে যায় না, চলে আসে। দেশকে সেবা দেওয়ার জন্য সে নিজে ঠকে হলেও, দুনিয়ার অনেক কিছু সে হয়তো পায় না, কিন্তু নিজেকে ঠকিয়ে সে জাতিকে উন্নত করবার জন্য চেষ্টা করে। এনারা হলেন আমাদের অ্যাসেট এবং সম্পদ। আমরা তাদেরকে স্যালুট করি। মেধার অবমূল্যায়ন থাকা সত্ত্বেও তারপরেও তারা অন্য জায়গায় নিজের মেধাকে বিক্রি করে দিচ্ছে না, এখানেই তারা দিচ্ছে। এরকমও সম্পদ আমাদের দেশে আছে না নাই? আছে। তো যেটাই হোক, তো ওরা যে সারা পৃথিবীব্যাপী সমস্যা তৈরি করে প্রযুক্তির মাধ্যমে, এই প্রযুক্তিগুলোকে উন্নত করবার জন্য গবেষণাগুলো আমাদের বাচ্চাদেরকে দিয়েই করে, আমাদের মানুষদেরকে দিয়েই করে। কিন্তু ওদের নামে হয় এটা, ওটা আমাদের নামে হয় না। ওটা রয়্যালিটি আমাদের না, ওদের। তো বলছিলাম যে ওরা এই জোরে গোটা পৃথিবীতে ফিতনা করত। তারা ডিসিশন নিয়েছে সালেহ এবং তার পরিবার বর্গকে সবগুলোকে মেরে ফেলবো। আপনি চিন্তা করতে পারেন কত জঘন্য এদের পরিকল্পনা। মানে এলাকার বা সম্প্রদায়ের নেতার ছেলেও নিরাপদ না যদি হক কথা বলে। নেতার ছেলেও নিরাপদ না যদি হক কথা বলে, ভ্যানিশ করে দেওয়া হবে, স্বার্থের আঘাত। তো তারা কি করলো? আল্লাহ তাআলা তাদের পুরো পরিকল্পনা ফাঁস করে দিলেন আমাদের সামনে। মানে এই আলোচনাটা আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালাম এবং কওমে সামুদের, এই আলোচনাটা আল্লাহ অন্য কোথাও করেন নাই। সালেহ আলাইহিস সালাম এবং কওমে সামুদ নিয়ে অন্যান্য জায়গাতে অনেক লম্বা চড়া বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গাতে আল্লাহ করেছেন, কিন্তু এটা করেন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, বলবো আপনাদেরকে? হ্যাঁ, মন খারাপ করবেন না তো? আমাদের সামনে একটা মূলও ঝুলছে, ন্যায় বিচার, ন্যায় বিচার, মানবাধিকার, মানবাধিকার। কে কায়েম করবে? কে কায়েম করবে? জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আগে বেলজিয়ামে যাইতে হইতো একটা আবেদন জানাইতে, গুম খুনের শিকায়েত করতে বেলজিয়াম যাইতে হইতো। আমাদের দেশে তারা আসছে, আমরা তাদেরকে বরণ করে নিব, আর গুম খুন করতে পারবে না, আমরা সব গিয়ে ওদের কাছে সব বলে দেব। তাই গো, গেট দিয়েই তো ঢুকতে দিবে না, গেটের পাশেই তো যাইবার পারবা না। ঢুকবো কেডা? শাহরিয়ার কবির ঢুকবো কেডা? এই টাইপের খাতিরা টাইপের যেগুলি ইসলাম ধ্বংসের জন্য কাজ করবে, ওগুলোর জন্য জায়গা হবে, কাদিয়ানির জন্য জায়গা হবে। বার্লিনে গেলাম, মুসলমানরা নামাজ পড়বে, এটার জন্য তারা জায়গা পায় না। মুসলমানরা নামাজ পড়বে, মসজিদ বানাবে, একটা ঘর ভাড়া নিয়ে, একটা ফ্লোর ভাড়া নিয়ে, কোনো জায়গাতে একটা রুম ভাড়া নিয়ে, ওখানে নিতে গেলে যা তার প্রাইস তার চেয়ে 3 গুণ 4 গুণ দাম বাড়ায় দিচ্ছে, নিতে দিচ্ছে না। সিস্টেমটা এমন ভাবে করা আছে, খুঁজে খুঁজে সেখানে কোনো মতে সিস্টেম করে এই নামে ওই নামে কয়ে টুয়ে কোনোভাবে ভাড়া মোড়া নিয়ে এই একটা ঘর 2টা ঘর নিয়ে একটা মসজিদ করতে হয়, নামাজের জায়গা করতে হচ্ছে। আর ওই জায়গাতে কাদিয়ানীদের জন্য
সরকার এত বিশাল এরিয়া নিয়ে এত জৌলুসপূর্ণ মসজিদ বানায় দিছে যে ওই রকম এরিয়া নিয়ে এত বিশাল কারুকার্য খচিত সুন্দর মসজিদ গোটা বাংলাদেশে একটাও নাই। কি মনে হয় আপনার জাতিসংঘের এই দপ্তর আমাদের এখানে আসলে মানবাধিকার তো দিবে আপনাদের, তাই না? না কাদ্যানীদের? যারা নবীকে অস্বীকার করে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তাদের জন্য ওদের সব অবারিত। মানবাধিকার মানে, মানব মানে ওরা, মানব মানে আপনি আমি না। ওরা যদি মানবাধিকার প্রতিষ্ঠা করত তাহলে এখন ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গুলি আর বোমার শিকার হয়ে প্রতিদিন ডজনের উপরে মানুষকে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে। ওখানে মানবাধিকার কোথায়? মানবাধিকারের দপ্তরে যদি করতে হয় তো তাইলে গিয়ে ফিলিস্তিনে কর, বাংলাদেশে কেন? আমাদেরকে মূলা দেখাইছে আর কি ওই থেকে হুজুরদেরকে ম্যানেজ করার জন্য। হুজুর, এই যে শাপলা চত্বরে গুম খুন হয়েছে, সারা বছর গুম খুন হয়েছে, এগুলোকে আমাদের আর বেলজিয়ামে যাওয়া লাগবে না, এখানেই আমরা জানিয়ে দেবো, এখানেই আমরা জানিয়ে দেবো। আমি বলছি যে গুম খুন দরকার নাই তো, গুমের দরকার নাই, গোপনও দরকার নাই। প্রকাশ্যে প্রতিদিন সকলের সামনে ত্রাণ নিতে গিয়ে, খাবার নিতে গিয়ে যে প্রতিদিন শিশু আর নারীদেরকে, পুরুষদেরকে হত্যা করা হচ্ছে, সেই জায়গাতেই তারা অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না। ওরা এসে আমাদের এখানে গুম খুনের বিচার করে আমাদেরকে তারা উদ্ধার করে দিবে। ফাজলামির জায়গা নাই, বুঝুন নাই মনে হয়? এগুলো সব হলো ওই যে 9 গ্রুপ, এইগুলারই প্রেতাত্মা বিভিন্ন সিস্টেমে ঢুকবে, আর কি করবে না, বের হবে না। তারপরে দেখবেন তামসা কাকে বলে। বলবো আপনাদেরকে, ওদের দৃষ্টিতে মানবাধিকার কি জবরদস্ত। ওই মানবাধিকারকে ইসলাম স্বীকৃতি দেয় কিনা এটা আপনাকে জানতে হবে। ওদের দৃষ্টিতে মানবাধিকার, শিক্ষক তার ছাত্রকে কোনো শাসন করতে পারবে না। শিক্ষক তো পরের কথা, বাবা মা তার সন্তানকে প্রয়োজনে যদি শাসন করতে চায় চক্রাগানি দিবে। ছেলে ভয় পেয়ে গেছে, 999-এ ফোন দিছে, এসব বাপ মাকে ধরে নিয়ে যাবে, চলো তুমি বাচ্চা পালতে পারছো না, 1 বার 2 বার 3 বার, তারপরে বলবে এই ছেলে এখন আমাদের কাস্টডিতে থাকবে, তুমি পালতে পারছো না। এ হলো এখানকার সংস্কৃতি। আপনি কল্পনা করে দেখেন আপনার বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন কিনা এই মানবাধিকার এখানে প্রতিষ্ঠিত হলে। এখানে এসে মনে করছেন মূলা চুষবে, আপনার শিক্ষা খাতকে ধরবে। প্রথমেই হুজুরদেরকে ধরবে না, প্রথমে আরো এদিক ওদিক ধরে তারপরে হুজুরদের কাছে আসবে, ফাইনাল প্ল্যানে আসবে। কারণ এই দেশে হুজুর শেষ, মাদ্রাসা শেষ, তো ইসলাম শেষ। ইসলামের কথা কে শিখাইব? আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো? হ্যাঁ। আর এরা কত সদিচ্ছা এদের আছে এটা তো আপনারা দেখতেই পেলেন। তাদের যে এখানকার রেসিডেন্ট অ্যাম্বাসেডর যেটা এখানে পাঠায়, তারা বিভিন্ন দেশে একজন করে তাদের দূত পাঠায়। যে দূতটাকে তারা এখন নতুন করে পাঠাচ্ছে, সে সমকামী, শুধু সমকামী না, সে তার সমকামী সঙ্গীকে নিয়ে এখানে আসবার জন্য সে অলরেডি দরখাস্ত করেছে সরকারের কাছে যে তাকে যেন এই অনুমতি দেয়া হয়। আপনি কি মনে করেন সবকিছুই কোইন্সিডেন্স, কাকতালীয় ভাবেই সব হয়? না, সবগুলোর ভিতরে যোগসূত্র আছে। দে হ্যাভ প্ল্যান। আমরা যদি ওদের প্ল্যান না বুঝি তাহলে মাইর খাবো। আল্লাহ এখানে এটাই বলেছেন, ওয়ামাকারু মাকরা, ওরা চক্রান্ত করলো, ভয়ঙ্কর চক্রান্ত। ওয়ামাকারনা মাকরা, আমিও তাদের বিরুদ্ধে পাল্টা প্ল্যান কষলাম, আমিও পাল্টা পরিকল্পনা নিলাম, গ্রহণ করলাম। আজকে মুসলমান যদি ওদের পরিকল্পনার কাছে নিজেদেরকে বিকিয়ে দেয়, বিলিয়ে দেয়, আর মিষ্টি মিষ্টি কথায় গলে যায়,
তাহলে কপালে শনি অপেক্ষা করছে, স্বাধীনতাও রাখতে পারবেন না। কইলে বর্তমান সরকার নারাজ হবে, এমনি এমনি বয় নাই, এত সরল মনে করেন না, এটার ভিতরে বহুত গরল জিনিসও আছে, না বুঝলে ফ্যাঁস আছে। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য বলেন, এই টাইপের মানবাধিকার আমাদের দেশের সাথে যায় কিনা আপনি বলেন। এরা যে মানবাধিকারের প্রবক্তা, এই টাইপের মানবাধিকার ইসলাম সমর্থন করে কিনা সেটা বলেন। ইসলাম কি বলছে? সন্তানের শাসনের জন্য বাবা লাঠি ঝুলিয়ে রাখলে প্রতিদিন এই পরিমাণ সওয়াব পায়, পিটানো লাগবে না, ওটা দেখলেই হেদায়েত হয়, হেদায়েতুল্লাহ। ওরে বাবারি, কখন জানি ধরে, বুঝেন নাই মনে হয়, যে নবীজি নিজেই বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর বয়সে পৌঁছলে বাচ্চাকে নামাজ পড়তে আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, 10 বছর হয়েছে এখনো নামাজ পড়ে না তো পিট্টি লাগাও। আপনার জাদুর সরকার মানবাধিকার দপ্তর এসে এখানে ইনশাল্লাহ রাখবে তো, এটা বলেন না কেন? কোন দিকে যাবেন হিসাব কিতাব করে বলেন। আফসোসের বিষয় হলো, যেই কথাগুলো আপনাদের মতো সচেতন মানুষরা সব জায়গায় বলা দরকার, সেমিনার করে সিম্পোজিয়াম করে জাতিকে সচেতন করা দরকার, ওই কথাগুলো আমাদের মৌলবীদেরকে বলতে হয়, আর মাইটটা সোজা মৌলবীরা খায়। যে যত সচেতনতার সাথে কড়া করে ঠিকঠাক মতো বলে আর ওটাকে বাস্তবায়ন করতে পারে না, তাদের উপরেই সবচেয়ে বেশি মাইটটা আসে। মজার ব্যাপার বলো, যখন মাইটটা আসে তখন আবার কিছু মানুষ বলে ভালো হয়েছে, এর লেগেই তো খাইছে মাইর, জোরে বেশি কথা কই, বুঝি না আমরা আগে থেকে কত সতর্ক করেছি, এত কড়া কথা বলিন না। বাবা কি হেভি ইমানদার, তাদের জন্য একদম আসমান থেকে নাজিল হয়ে যাবে, ইয়ে না? আমরা করি না মনে হয় এরকম, কি বলেন আপনারা? এরকম নজির নাই তো বাংলাদেশে, মনে হয় এরকম নজির নাই। হুজুর গ্রেপ্তার হয়ে গেছে, মসজিদ থেকে মাদ্রাসা থেকে বের করে দিছে, এরকম নজির নাই তো, নাই মনে হয়, না নাই। কি বলেন আপনারা? জীবনে কোনোদিন হয়েছে এরকম ঘটনা? আল্লাহ আমাদেরকে কি করুক। এই সত্য কথাগুলা নিরন্তর জাতিকে বলে যেতে হবে। জানা আছে কপালে শনি আসবে, মায়ের আসবে, চাপ আসবে, এটা আসবে সেটা আসবে, বহু রকমের ক্ষতি মাথায় নিয়েই তারপরে বলতে হয়। কারণ একটা জায়গায় দায়বদ্ধতা, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দেব? আজকে যদি এখানে রসুল থাকতেন তাহলে রসুল কি পরিমাণ পেরেশান হতেন, আর কিভাবে সেগুলোকে বলতেন আর বাধা দেওয়ার চেষ্টা করতেন। তো রসুলের নায়েব হিসেবে যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, যারা নাম নেয় যে আমরা নায়েবে রসুল, তাদেরকে সেই দায়িত্ব নাই? সেই দায়িত্ব তো আছে। শুধু দায়িত্বগুলো নায়েবে রসুলদেরই। আর নায়েবে রসুলরা যখন এগুলা বলবে, যাদেরকে বলবে তাদের কাজ হলো নীরব দর্শকের মতো শুধু চুপ করে বসে থাকা, ওই প্রজেক্টগুলা বাস্তবায়নের জন্য এগিয়ে না আসা। এটাই আমরা দায়িত্ব মনে করে ফেলেছি। সব হুজুররাই করবে, হুজুররাই বলবে, সব হেফাজতে ইসলাম করবে। আমরা আঙ্গুল চুষে লেবেন চুষ খাবো। কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য তৈরি থেকেন। বাংলাদেশের উলামায়ে ইকরাম তাদের বহুমুখী সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কি হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তারপরেও তাদের সাধ্যের চাইতে বেশি তারা জাতি আর দেশকে রক্ষা করবার জন্য তারা প্রতিবাদ জানায়, চেষ্টা করে, ময়দানে নামে, দাবড়ি খায়, জেলে যায়, বহু রকমের পেরেশানির শিকার হয়। আমরা যারা দিনদার তবকা মনে করি আমরা ইমানদার নামাজি, আমাদের প্রধান কর্তব্য হলো সে সমস্ত কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য সবার আগে সামনে থাকা। আমরা যদি পিছিয়ে থাকি কিয়ামতের দিন মুখটা দেখাইতে পারবো না। ওয়া মাকারু মাকরা, ওরা তো প্ল্যান কষে চলেছে। আর আল্লাহ কি বলেন? আমরা প্ল্যান করব না? না আমাদের প্রতি আমাদেরও কি কোনো পাল্টা পরিকল্পনা থাকতে হবে না, নাকি না?
তো থাকতে হবে তো। ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, যখন আল্লাহর বান্দারাও পরিকল্পনা নিবে, আল্লাহর প্রিয় বান্দারাও যখন পদক্ষেপ নিবে, আল্লাহ বলেন আমি ওদেরকে ধ্বংস করে দেব, এদের সামান্য শক্তি দিয়েই ওদেরকে আমি কাত করে দেব। কারণ এদের শক্তি সামান্য হলেও এদের সাথে আমার সাপোর্ট থাকবে, ফলশ্রুতিতে ওরা ব্যর্থ হবে, ওদের যত বড় শক্তিই থাক না কেন। ওয়াহুম লা ইয়াশউরুন, আমি আল্লাহ যে প্ল্যান করছি এটা ওরা বুঝতেই পারে না। তো ওরা রাতের বেলা মারার পরিকল্পনা করেছে। কেন জানেন? দিনের বেলা মারলে তো ধরা পড়ে যাবে, রাতে মারবো তাহলে কেউ সাক্ষী নাই। আর স্বাভাবিকভাবে অভিযোগের তীর আমাদের দিকেই আসবে। এত বড় জঘন্য ঘটনা ঘটাবার ক্ষমতা কার আছে, সাধ্য? এই 9 গ্যাংস্টারই মনে হয় করছে কোনো না কোনোটা। তো যখন আমাদের কাছে আসবে তখন আমরা বলবো, তারা নিজেরা পরস্পরে ডিড করতেছে, শপথ করতেছে, চুক্তি করে যে আমরা এই এই বলবো। সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যি, তারপর তার মানে আত্মীয় স্বজন যখন উঠে দাঁড়াবে যে আমরা এটার কি চাই, বিচার চাই, আমাদেরকে যখন ধরবে আমরা কি বলবো? মা শাহিদনা মাহলিকা আহলি, আমরা ওর পরিবার বর্গের হত্যাকাণ্ডের এই ঘটনা তো আমরা প্রত্যক্ষই করিনি, আমরা দেখিনি। ওয়া ইন্না লা সাদিকুন, আর এবং আমরা সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাতের বেলা ঘটেছে না, কোনো তো এভিডেন্স নাই, তাই আমরা সত্যবাদী প্রমাণিত হব। এটা ওরা দিনেও করতে পারতো, কেন করলো না? দিনে করলে কেউ না কেউ দেখবে আর তারা মিথ্যাবাদী সাব্যস্ত হবে। এত বড় জঘন্য অপকর্মকারী মানুষ, তারাও মিথ্যাকে, নিজেকে মিথ্যাবাদী হতে হবে সকলের সামনে, এটার ব্যাপারে লজ্জা পেত। মিথ্যাবাদী হওয়া যাবে না, মানুষ আমাকে মিথ্যুক মনে করবে, এটা হবে না। আপনি চিন্তা করে দেখেন মিথ্যা কত জঘন্য এবং ভয়ঙ্কর দোষ ছিল ওই যুগের এই দুষ্টদের কাছেও। আল্লাহ আমাদেরকে মিথ্যাকে পরিহার করবার তৌফিক দান করেন। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরপর এদেরকে আমি ভ্যানিশ করে দিলাম, শেষ করে দিলাম। আর যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল তাদেরকে আমি উদ্ধার করলাম, মুক্তি দিয়ে দিলাম। তো সালেহ আলাইহিস সালামের পুরো ঘটনাটা কি ছিল আল্লাহ তৌফিক দিলেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বলবো। আজকে আমাদের আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা যে হাঁটি হাঁটি পা পা করে কোরআনে কারীম শিক্ষার জন্য এগিয়ে এসেছিল, তারা আজকে কায়দা শেষ করে কোরআনে কারীমের 30তম পারা, আম্মা পারা, এই পারার সবক নেবে। আপনারা কি দেখতে চান, থাকতে চান এই সবকে?